সাবধান, ভূতের কবলে পড়ল রামপুর। শুনেই দলে দলে মানুষ আসছে ভূত দেখতে। বিশ্বাস করুন বা না করুন, রামপুরের এই মাঠের রাস্তা এখন সাধারণ জনপথ নয়। এর প্রবেশ পথ যেন এখন হাড় হিম করা ভূতের রাজ্য। মধ্য রামপুর দুর্গোৎসব কমিটি এবছর যে সাহসের পরিচয় দিয়েছে তাতে পুজো মণ্ডপ নয়, যেন এক রহস্যময় জগৎ তৈরি হয়েছে এখানে। আপনি কি প্রস্তুত এক অন্য জগতে প্রবেশের জন্য, যে জগতে কঙ্কালরা কথা বলে, পেতনিরা ফিস ফিস করে ডাকে, আর রাক্ষসেরা ওত পেতে থাকে আপনার অপেক্ষায়? যদি আপনার বুক চিতিয়ে সাহস থাকে তবে পা দিন মধ্যরামপুর দুর্গোৎসব কমিটির এই বছরের থিম দেখতে। নাম দেওয়া হয়েছে ভূতের কবলে রামপুর দখলে। নামেই যেন ভয় ধরায়। পুজো কমিটির সদস্যদের দাবি, বড়দের সঙ্গে ছোটরাও এই রহস্য আর রোমাঞ্চে মেতেছে। মণ্ডপের শিল্পশৈলী আর দর্শকের উৎসাহ দেখলেই বোঝা যায় এই পুজো মণ্ডপ যেন এখন এই এলাকার আকর্ষণ। কিন্তু মণ্ডপে পা দেওয়ার আগে জেনে নিন, এটি কেবল সাজসজ্জা নয়, এ যেন এক জ্যান্ত মডেলের প্রদর্শনী, যেখানে রহস্য রোমাঞ্চ একেবারে শিরায় শিরায়। আমরা তো প্রতি বছর ঠাকুর দেখতে যাই, বিভিন্ন জায়গায় দেখি যে ভূতের যে থিমটা যেখানে যেখানে হয়েছে সেখানে সেখানে মানুষের ব্যাপক একটা সাড়া দিয়েছে, বিশেষ করে বাচ্চাদের মধ্যে ব্যাপক একটা সাড়া দেয়। তাই আমরা এটা চিন্তা ভাবনা নিলাম যে আমরা এবার গাইঘাটার বুকে আমরা দেখিনি এমন ধরনের কোনো থিম। গাইঘাটা হোক, হাবড়ার মধ্যে আমরা দেখিনি যে এমন একটা থিম। তাই আমরা একটা সবার থেকে আলাদা কিছু করতে চেয়েছি। সবাই করে বড় বড় পুজো করে, ছোটো পুজো করে, সবাই ভালো করে সবাই ঠাকুর দেখতে যাবেন। অবশ্যই আমাদের গাইঘাটা রামপুর মাঠ রাস্তা মধ্যরামপুর দুর্গোৎসব কমিটির এই প্রথম প্রচেষ্টা। আমরা নিজেরাই থিমটা তৈরি করেছি। আমাদের মধ্যে দক্ষ অনেকেই আছে যারা খুবই পারদর্শী, তাদের সহযোগিতায় আমরা কাজটা করেছি। ভয়ঙ্কর ভয়ঙ্কর মানে সব ভূতের আমরা ডেমি এখানে আমরা উপস্থাপন করেছি। আপনারা সকলে আসুন। ষষ্ঠীর থেকে শুরু করে একদম দশমী একাদশী অবধি আমরা আমাদের এই প্যান্ডেল খোলা থাকবে, আপনারা সকলে আসবেন। ষষ্ঠী থেকেই দর্শনার্থীদের আগমনের জন্য প্রস্তুত এই মণ্ডপ। আর অপেক্ষা কিসের? কারণ এখানে যা দেখবেন সবই তৈরি হয়েছে জীবন্ত মডেলের আঙ্গিকে। দাঁড়ান, কি আকর্ষণ রয়েছে আগে থেকেই জেনে নিন। মণ্ডপের ভেতরে পা রাখলেই মনে হবে যেন কোনো হরর সিনেমার সেটে ঢুকে পড়েছেন। ভয়ঙ্কর ডেমো কঙ্কাল যেন সাক্ষাৎ যমদূতের মতো তাকিয়ে আছে। আঁতকে ওঠার মতো পেতনি ও ভূতের মডেল। শুকনো গাছের ডালে ঝুলছে রহস্যময় পাখির বাসা। বিশাল রাক্ষসের মূর্তি। দেয়াল জুড়ে ভূতের হাতের ছাপ, যা দেখলেই গা ছমছম করে উঠবে। এবার দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে যে থিমটা করা হয়েছে, সেই থিমের সবার অনুভূতি খুব ভালো। সবাই আসছে পুজোর আগে থেকেই, পুজোর প্যান্ডেল প্রস্তুত করার সময় সবাই আসছে আগে থেকেই, সবাই দেখছে। এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি। আর সবার মধ্যে একটা এক্সাইটমেন্ট, একটা ভয় ভয় গা ছমছমের বিষয়টা সবার মধ্যেই রয়েছে। আর আমাদের বাচ্চা সবাই, আমাদের পাড়ার ছোটো কুচে গাছা যারা আছে তারা সবাই আসছে কম বেশি আমাদের সাথে সহযোগিতা করছে, তার সাথে দক্ষ শিল্পী দ্বারা আর আমাদের পুজো কমিটির সকল সদস্য। মধ্যরামপুর দুর্গোৎসব কমিটি সকলকে অনুরোধ করেছে এই রহস্য রোমাঞ্চকর অভিজ্ঞতা নিতে অবশ্যই একবার মণ্ডপে আসুন। কিভাবে পৌঁছবেন ভূতের রাজ্যের দোরগোড়ায়? আসাটাও খুবই সহজ। বাসে এলেই গাইঘাটা মোড় পার করে মধ্যরামপুর মাঠের রাস্তা বললেই চলে আসতে পারবেন। ব্যুরো রিপোর্ট, ভুবন রাম সংবাদ। থিমটা খুব ভালো হয়েছে। সবাই বাইরেতে লোক আসবে, দেখবে, আবার আনন্দ করবে। আমরাও সাজবো ভূত, ভয় দেখাবো। এটাই আমাদের অনেক আনন্দ।